interrogative sentence voice change. সো আমাদের কাছে প্রথম টেন্সই আমরা নেব প্রেজেন্ট ইনডিফিনাইট। এবার প্রেজেন্ট ইনডিফিনাইট একটা টেন্সের যদি আমরা উদাহরণ লিখি আমরা দেখতে পাবো ডু বা ডাজ ইউজ হয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হচ্ছে। তো সেখানে আমি দেখতে পাচ্ছি যে ডাজ সে প্লে গিটার, সে কি গিটার বাজায়। এই সেন্টেন্সে যদি আমরা ভয়েস চেঞ্জ করি কি হবে? আচ্ছা, যদি ভয়েস চেঞ্জ করি ভয়েস চেঞ্জ হবে ইজ গিটার played by her। এবার কেউ যদি সোজাসুজি এটা না করতে পারে সেক্ষেত্রে সে কি করবে? এই সেন্টেন্সটাকে প্রথমে অ্যাসার্টিভে কনভার্ট করবে। তাহলে কি হবে? she plays guitar, she plays guitar। এবার এটা যদি আমি চেঞ্জ করি কি হবে? গিটার is played by her। চলো এবার যখন আমরা এটাকে চেঞ্জ করব ইন্টারোগেটিভে তখন ইজটা আগে চলে আসবে। তাহলে কি হবে? ইজ গিটার প্লেড বাই হার। দেন আমাকে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। নর্মাল একদম সিম্পল রুল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে তার ভয়েস চেঞ্জ করা। এরপরে আমরা যাব প্রেজেন্ট কন্টিনিউয়াসে। এবার দেখা যাক প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমি নর্মাল একটা লিখি ইজ শি প্লেইং গিটার, এই সেম সেন্টেন্সকেই আমি কনভার্ট করলাম। এবার এটা যদি আমি ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে? ইজ গিটার বিইং প্লেড বাই হার, ইজ গিটার বিইং প্লেড বাই হার। এরপরে আমরা যাব প্রেজেন্ট পারফেক্টে, সেম নিয়ম। আচ্ছা, এই সেন্টেন্সগুলোর জন্য বেসিক্যালি আমাদেরকে কতগুলো কথা মনে রাখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম ছিল সাবজেক্ট প্লাস অ্যাম অর ইজ অর আর প্লাস V3 প্লাস বাই অবজেক্ট প্লাস বাই প্লাস চেঞ্জড সাবজেক্ট। অবজেক্টটা আগে চলে আসবে, এটা ভয়েস চেঞ্জের নিয়ম ছিল। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে অবজেক্ট প্লাস অ্যাম or is or are plus being plus V3 plus by plus changed subject or subject হলো। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস আমাদের হয়ে গেল। এরপরে আমরা যাব প্রেজেন্ট পারফেক্টে। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা চেঞ্জ করতে গেলে আমাদেরকে কতগুলো জিনিস মনে রাখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের অক্সিলারি ভার্ব কি কি আছে? হ্যাভ আর হ্যাজ আর ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট কি নাম হবে? আই হ্যাভ ডান ইট। এটা একটা নর্মাল সেন্টেন্স, এটাকে ইন্টারপ্রেট যদি করি হ্যাভ আই ডান ইট। এবার যদি আমি আই হ্যাভ ডান ইট এর ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে? ইট হ্যাজ বিন ডান by me। have I done it যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাকে যখন আমি ভয়েস চেঞ্জ করবো তখন কি হবে? মানে বেসিক্যালি এটাকে যদি চেঞ্জ করি তাহলে হ্যাজ ইট বিন ডান বাই মি, হ্যাজ ইট বিন ডান বাই মি হয়ে গেল। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলটা আমরা দেখে নেব। অবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস বিন প্লাস V3 প্লাস বাই প্লাস চেঞ্জড সাবজেক্ট। এবার আমরা যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ আমি যদি দিই তাহলে কি হবে? হ্যাভ আই বিন রিডিং এ বুক, হ্যাভ আই বিন রিডিং এ বুক। এবার এখানে আমার একটা জিজ্ঞাসা চিহ্ন রইল। এবার এটা যখন আমি ভয়েস চেঞ্জ করব তখন কি হবে? হ্যাজ এ বুক
বিন বিইং, এটা ভালো করে মনে রাখতে হবে। বিন আর বিইং এই দুটো একসঙ্গে হবে। বিন কেন? কারণ পারফেক্ট টেন্স আছে বলে, আর বিইং কন্টিনিউয়াস টেন্সকে প্রেজেন্ট করার জন্য। ওকে, তাহলে হ্যাজ এ বুক বিন বিইং read by me হলো। এবারে নিয়ম কি? অবজেক্ট প্লাস হ্যাভ or has plus been plus being plus V3 plus by প্লাস চেঞ্জ সাবজেক্ট। প্রত্যেক ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে এই যে অক্সিলারি ভার্বগুলো রয়েছে সেগুলো আগে গিয়ে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স ফর্ম করে, জাস্ট ফার্স্টের অক্সিলারি ভার্বটা। এখানে কিন্তু মাল্টিপল অক্সিলারি ভার্বস আছে, যেমন এখানে বিন রয়েছে, বিন কিন্তু আগে যাবে না, অনলি হ্যাভ আর হ্যাজ আগে যাবে। এখানেও সেম হ্যাভ আর হ্যাজ আগে যাবে, বিন আর বিইং এই দুটো কিন্তু সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট থাকবে এবং পেছনে থাকবে। হ্যাভ আর হ্যাজ বসার পর অবজেক্ট বসবে, তারপরে বিন বিইং ভার্বের থার্ড ফর্ম বাই চেঞ্জ সাবজেক্ট এই সমস্ত কিছু দিয়ে তারপরে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আমাদের শেষ হবে। আচ্ছা, তো প্রেজেন্টের চারটি টেন্সের আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়ে গেল। এরপরে আমরা কি করব? আমরা যাব পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে যখন আমরা পড়বো তখন প্রথম জিনিস একটা কথা আমাদের মনে রাখতে হবে, পাস্ট ইনডিফিনাইট টেন্সের আমার রুলটা কি ছিল। পাস্ট ইনডিফিনাইট টেন্সের আমার রুল ছিল সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। তাহলে আমি যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি নিই তাহলে কি হবে? আমাকে ডিড বসাতে হবে। ওকে, এটা কিন্তু নর্মাল রুল। তাহলে ডিড আই ডু ইট। এবার ডিড আই ডু ইট এর যদি আমি ভয়েস চেঞ্জ করি কি হবে? ওয়াজ ইট ডান বাই মি। কেন হবে? কারণ ফার্স্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম হলো ফার্স্টে অবজেক্ট, তারপরে ভয়েস চেঞ্জের নিয়ম যে ওয়াজ আর ওয়্যার হবে। যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে সিঙ্গুলার অবজেক্ট হয় তাহলে ওয়াজ, যদি প্লুরাল থাকে তাহলে ওয়্যার প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস চেঞ্জ সাবজেক্ট অর সাবজেক্ট। এটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্সের নিয়ম। এবার আমরা যাব পাস্ট কন্টিনিউয়াসে। পাস্ট কন্টিনিউয়াসে যখন যাব তখন কি হবে? সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে নর্মাল সেন্টেন্সের রুল। এবার সেই অনুযায়ী যদি আমি সেন্টেন্স ফর্ম করি তাহলে কি হবে? আই ওয়াজ প্লেইং গিটার। এবার এটাকে যদি আমি ইন্টারোগেটিভে ট্রান্সফর্ম করি কি হবে? ওয়াজ আই প্লেইং গিটার। এবার এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেছে, আমাকে ভয়েস চেঞ্জ করতে হবে। ভয়েস চেঞ্জের রুলস কি আছে? অবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস চেঞ্জ সাবজেক্ট আর সাবজেক্ট। তাহলে ওয়াজ আই প্লেইং গিটারের ভয়েস চেঞ্জ কি হবে? ওয়াজ গিটার বিইং played by me. Was guitar being played by me? Past continuous tense এ আমাদেরকে এই নিয়মটা মাথায় রাখতে হবে। এরপরে আমরা যাব পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্টে কি হবে? পাস্ট পারফেক্টে আমাদের জন্য অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে হ্যাড, তার সঙ্গে হবে ভার্বের থার্ড ফর্ম। তাহলে পাস্ট পারফেক্ট কি রয়েছে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে কি হবে? আই হ্যাড ডান ইট। এবার এটাকে চেঞ্জ করলে কি হবে? হ্যাড আই ডান ইট। এবার হ্যাড আই ডান ইট আমাদের কাছে একটা পাস্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এর যদি আমি ভয়েস চেঞ্জ করি তাহলে হবে হ্যাড ইট বিন ডান বাই মি। এই যে জিজ্ঞাসা চিহ্ন বসবে। এবার বলি পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম কি রয়েছে? অবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস V3 প্লাস বাই প্লাস চেঞ্জ সাবজেক্ট। এবার এই অক্সিলারি ভার্বটা আগে চলে যাবে, গিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স ফর্ম করবে, সেই কারণে হ্যাডটা আগে চলে এসেছে। সবসময় মনে রাখতে হবে প্রথম যে অক্সিলারি ভার্ব সেই অক্সিলারি ভার্বটা ফ্রন্টে গিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স ফর্ম করে, পরের অক্সিলারি ভার্ব কিন্তু আগে যায় না। হ্যাড বিন ইট কখনো হবে না, শুধুমাত্র হ্যাড হবে, তারপরে ইট বসবে, তারপরে বিন ডান বাই মি। ওকে, পাস্ট পারফেক্টের পর এবার যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
past perfect continuous. কিরকম? Subject plus had plus been plus verb plus ing plus অবজেক্ট। এটা হচ্ছে নর্মাল সেন্টেন্সের নিয়ম। সেই অনুযায়ী আমি যদি একটা সেন্টেন্স ফর্ম করি তাহলে কি হবে? আই হ্যাড বিন প্লেইং গিটার। এবার এই সেন্টেন্সটাকে যদি আমি ইন্টারোগেটিভে কনভার্ট করি কি হবে? হ্যাড আই বিন প্লেইং গিটার। হ্যাড আই বিন প্লেইং গিটার। এবার এই হ্যাড আই বিন প্লেইং গিটার একে যদি আমি কনভার্ট করি চেঞ্জড ভয়েসে, মানে এটা অ্যাক্টিভে রয়েছে, কিন্তু যদি আমি প্যাসিভে কনভার্ট করি তাহলে তার রুলস কি? অবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন, এবার তারপরে আমাদেরকে অ্যাড করতে হবে বিইং। কারণ কি? ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে আমাদের ভার্বের সাথে থার্ড ফর্ম হয়। এবার ভার্বের সাথে থার্ড ফর্ম দেখলে আমরা তো বুঝতে পারবো না যে এটা এর আগে কন্টিনিউয়াস টেন্সে ছিল, তার জন্য আমাকে বিইং কে প্রেজেন্ট রাখতে হবে প্লাস বাই প্লাস চেঞ্জ সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কি আসবে? আসবে হ্যাড গিটার been being played by me. Had guitar been being played by me. ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো। এরপরে আমরা যাব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কমপ্লিট হলো, এবার আমরা যাব ফিউচারে। ফার্স্টেই শুরু করব ফিউচার ইনডিফাইনাইট দিয়ে। ফিউচার ইনডিফাইনাইট দিয়ে যখন শুরু করব প্রথম কথা মনে রাখতে হবে আগে যে অক্সিলারি ভার্ব ছিল এর অক্সিলারি ভার্বগুলো একটু আলাদা হয়। ফিউচারে যে শ্যাল আর উইল অ্যাড হয়ে থাকে। তাহলে ফিউচার ইনডিফাইনাইটে কি হবে দেখে নি। ফিউচার ইনডিফাইনাইট কি হবে? শ্যাল আর উইল। ফিউচার ইনডিফাইনাইট টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল or will plus v1 ভার্বের প্রেজেন্ট ফর্ম v1 প্লাস অবজেক্ট। তাহলে এটা যদি আমি একটা एग्जांपल দিই তাহলে কি হবে? I shall do it। এটাকে ইন্টারোগেটিভে করলে shall I do it, shall I do it। এরপরে এটা যদি আমি ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে? এটার ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে অবজেক্ট প্লাস shall or will plus be plus v3 plus by plus subject that is changed। ওকে, তাহলে এখানে I ছিল, চেঞ্জ হয়ে কি হবে? মি। তাহলে এটা যদি আমি ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে? উইল। উইল কেন দেব? কারণ ইটটা অবজেক্ট, সেটা আগে চলে আসবে। ইটের সাথে কিন্তু উইল ইউজ হয়, শ্যাল ইউজ হয় না। উইল ইট বি ডান বাই মি। Will it be done by me? Object plus shall or will plus be plus verb plus by plus subject which is changed, that is I, which has been transferred to me. Will it be done by me? এরপরে আমরা যাব ফিউচার কন্টিনিউয়াসে। ফিউচার কন্টিনিউয়াস যখন আমরা করব, ফিউচার কন্টিনিউয়াসে কিন্তু আমাদের এখানে এর আগের কন্টিনিউয়াস গুলোতে আমরা কি অক্সিলারি ভার্ব পেয়েছি? প্রেজেন্ট কন্টিনিউয়াসে পেয়েছি am is are, আর পাস্ট কন্টিনিউয়াসে পেয়েছি was were। তাহলে ফিউচার কন্টিনিউয়াসে আমরা কি দেখব? সাবজেক্ট প্লাস shall be or will be, এইগুলো কিন্তু অলরেডি থাকবে। আগে যেরকম বিটা অ্যাড হলো ফিউচার ইনডিফিনাইটে, এটা ভয়েস চেঞ্জের জন্য অ্যাড হলো। আর ফিউচার কন্টিনিউয়াসে কিন্তু নর্মাল সেন্টেন্সেই আমার শ্যাল বি আর উইল বি অলরেডি থাকবে। তার সঙ্গে কি থাকবে? কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এবার আমি একটা एग्जांपल যদি ফর্ম করি তাহলে I shall be doing it, I shall be doing it। এবার এটাকে যদি আমি ইন্টারোগেটিভে ট্রান্সফার করি, shall I be doing it, shall I be doing it। এবার এটাকে যদি আমি ভয়েস চেঞ্জ করি, সেই ভয়েস চেঞ্জের রুল কি হবে? অবজেক্ট প্লাস shall be or will be প্লাস being প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস চেঞ্জড সাবজেক্ট। এবার এই যে শ্যাল বি আর উইল বিটা থাকছে, কেউ কিন্তু কখনো শ্যাল বিটাকে পুরো ধরে সামনে নিয়ে গিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারবে না। বিটা কিন্তু নিজের জায়গাতেই থেকে যাবে, শুধু শ্যাল বা উইলটা এগিয়ে যাবে। কিরকম হবে? উইল ইট বি বিইং ডান বাই মি, will it be being done by me, will it be being done by me। future continuous tense।
এরপরে আমরা যাব ফিউচার পারফেক্ট, আর দুটো টেন্স হলে আমাদের কিন্তু পুরো রুলসের সেগমেন্টটা রেডি হয়ে যাবে। Future perfect and future perfect continuous, those are the two last tenses which are left and we need to learn them. So far we will be learning all the interrogative tenses rules. So here we will be talking about future perfect. What are the rules? Subject plus shall or will plus have. সবসময় মনে রাখতে হবে ফিউচার টেন্সে কখনো হ্যাজ ইউজ হয় না। দেয়ার ইজ নো ইউজ অফ হ্যাজ, only have, there is no use of has. Subject plus shall or will plus have plus v3 plus object. Now if we want to change it, how will we change it? Okay, let's not first change it. I shall have done it, that's the sentence. Now if we want to transform it into interrogative, shall I have done it, shall I have done it. Now we have got our sentence, interrogative sentence, which is there in future perfect tense. Now if we have to change it, we will do it like this: object plus shall or will plus have plus been. There will be no use of has, only have, then been plus v3 plus by, then change subject. Now the outcome we get here is that will it have been done by me? Will it have been done by me? Will it have been done by me? Now we will move towards future perfect continuous. Future perfect continuous. How do we do it? We will learn so far. Subject plus shall or will plus have plus been. Then for continuous we will be having verb plus ing, then object. Now how do we do it? We will do it like this: I shall have been eating momo. Now if we want to turn it into an interrogative sentence, how will you do it? Shall I have been eating momo? Shall I have been eating momo? Now how do we do it? We will be doing it like this. Now first learn the rule is object plus shall or will plus have plus been, and here is the twist: to keep this verb plus ing